दरा मस्जिद इमाम अम्बिया बूद सफ़े पेशीनियारा पेशवा बूद खुदा दर सरवरा सरदारी अशदाद जे खैले अम्बिया सालारी अशदाद। अल्लाहु अकबर। আমার বেরা দোস্ত আহবাবেরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাইতেছেন? নবীজিকে আল্লাহ পাক লামকানে নিয়ে যাবেন। বায়া স্টপিজ হবে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা নামক জায়গাটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে একদম সুইচের মতো সোজা উপরে। এখন আল্লাহ পাক নবীজিকে মসজিদে হারাম থেকে সোজা উপরের দিকে না উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। কেন? সফরটা তো লম্বা হইয়া গেল। এইখান থেকে সোজা উপরের দিকে উঠেলে সফরটা ছোট হইত। আমার ভাইরা দোস্ত বাপ, আল্লাহ পাকের ইচ্ছা হইল বন্ধুকে উপরের দিকে উঠানোর আগে মানুষের ভ্রমণ তিন প্রকার। একটা হইল স্থল ভ্রমণ, আরেকটা হইল জল ভ্রমণ, আরেকটা হইল আকাশ ভ্রমণ। এই তিনটা ভ্রমণের মধ্যে ক্রিটিক্যাল ভ্রমণ হইল আকাশের ভ্রমণ। আল্লাহ পাক কয়, বন্ধু আমি তো আপনাকে ক্রিটিক্যাল একটা ভ্রমণে নিয়ে যাব, স্কাই ট্যুর, এটা আকাশ ভ্রমণ। এইটা যেন আপনার জন্য সহজ হয়, এই জন্য আপনাকে দিয়ে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়াবো। 2 রাকাত সালাতুল হাজত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের সামনে যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, অভাব অনটন আসে, ঋণগ্রস্ত হইয়া যাও, রোগে আক্রান্ত হইয়া যাও, কোনো জালেম অত্যাচারী যদি তোমাদের উপরে জুলুম করে, জালেমের জুলুমের শিকার হইয়া যাও, এই সমস্ত বিপদ আপদ মুসিবতে, এই সমস্ত হাজতে প্রয়োজনে আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সাহায্য যে চাইবা, কি মাধ্যমে সাহায্য চাইবা? 2টা মাধ্যমে। একটা মাধ্যমের নাম সবর, ধৈর্য ধরবা, আর একটা মাধ্যমের নাম নামাজ, সালাতুল হাজত পড়বা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, আফসোসের সাথে বলতে হয় আজকের যুগে আমরা তো সবাই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর মর্যাদা সাব্যস্ত করার জন্য, বন্ধুরে আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানানোর জন্য বন্ধুরে দিয়া নবী রাসূলদের ইমামতি করাইছেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজ তো পড়া হইল, নামাজ পড়া হইল। এইবার জিবরাইল আলাইহিস সালাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া মসজিদের বাহিরে আসছেন। দেখেন সেখানে একটা সিংহাসন আগের থেকে হাজির। একটা কি সিংহাসন? আমার ভাইরা দোস্ত আহবাব, এই সিংহাসনটার নাম হলো রফরফ। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট করে এটার উপরে উঠুন। জিবরাইল নিজেও উঠছে। দুজন যখন রফরফের উপরে উঠি দাঁড়াইছে, জিবরাইল কয়, ও রফরফ, এইবার উপরের দিকে উঠতে থাক, বিইজনিল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উপরের দিকে উঠতে থাক। রফরফ জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে লইয়া উপরের দিকে উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, যাইতে 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 কোথায় গেছে? আমার ভাইরা দোস্ত আহবাব, প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن السماء والأرض وما بينهما من البحار والجبال والحيوانات والنباتات حمد مبدعين، فلله الحمد حمد الشاكرين، ثم الصلاة والسلام على خير الورى وخاتم النبيين وعلى آله وأصحابه الطيبين والطاهرين
وعلى جميع عباد الرحمن إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم. وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية ثم رفعت إلى السماء الثالثة فإذا أنا بيوسف فإنه قد أوتي شطر الحسن أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ گرامی قدر حضرات علماء کرام সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 22শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে জামিয়াতুল উলুম আশ-শরঈয়া ফিরোজপুর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানদের সামনে যখন যেই মৌসুম আসে ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। এই জন্য আমি মৌসুমের দিকে খেয়াল করে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল ইসরা, যেই সূরার আরেকটা নাম সূরাতু বনী ইসরাঈল, এই সূরার সর্বপ্রথম আয়াতে কারিমাখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ একটা হাদিস শরীফ থেকে একটা টুকরা, একটা অংশ আপনাদের সামনে পাঠ করেছি। প্রথমে আমরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের আমল করি। সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন আমিন। এখন রজব মাস চলতেছে। আজকে পবিত্র রজব মাসের 21 তারিখ। এই মাসের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। রজব মাসের 26 তারিখ বিকেল বেলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে একটা ইনফরমেশন করার জন্য। মক্কা শরীফের কাফেররা গোপন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। এই জন্য আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করে একটু স্থান পরিবর্তন করে রাত্রি যাপন করবেন। এটা আল্লাহ পাকের আদেশ। এই পয়েন্টে আমাদের একটা বুঝার বিষয় আছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাই। আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের বাহিরে তো কিছু নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে নবীজিকে নিজের ঘরে রেখেও হেফাজত করতে পারতেন কিনা? স্টেজ থেকে আওয়াজ আসে, কিন্তু সামনে এতগুলা মানুষ, ওনাদের থেকে আওয়াজ আসে না। তালেবে ইলমরা আমার কথা বুঝো না? ভাষা বুঝো? তো এইখানেই তো তোমরা উত্তর দেও না, এবার দরসে কি করো? অমনোযোগী সব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের ঘরে রেখে হেফাজত করতে পারতেন কিনা? তাহলে স্থান পরিবর্তন করতে বললেন কেন? দুনিয়ার মানুষকে একটা কথা বোঝানোর জন্য যে আর দুনিয়া দারুল ওয়াসাইল, এই দুনিয়াটা এটা মধ্যস্থতার জায়গা। এখানে যাহা কিছু পাওয়া যায় মধ্যস্থতার মাধ্যমে পাওয়া যায়, সরাসরি কিছু পাওয়া যায় না। চাউলের দরকার হলে ধান গাছ চাষ করতে হবে, মাছের দরকার হইলে পানির কাছে যাইতে হবে, দুধের দরকার হইলে গাভীর স্তনের নিচে যাইতে হবে, সন্তানের দরকার হইলে বিয়ে করতে হবে। মাধ্যম ছাড়া এখানে কিছু পাওয়া যায় না।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান পরিবর্তন করে রাত্রি যাপন করার জন্য নির্দেশ দিয়ে আল্লাহ পাক বুঝাইতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের নিরাপত্তা নিজেরা গ্রহণ করো, তারপরে আমার উপরে তাওয়াক্কুল করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখানে একটা পয়েন্ট আমাদের বুঝার আছে, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ানো আছেন, সামনের দিক থেকে গাড়ি আসতেছে, আপনাকে আল্লাহ পাক বলে নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া রাস্তার মাঝখানে দাঁড়াই থাকার জন্য, বরং আপনি রাস্তার থেকে এক সাইডে সরে দাঁড়ান, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এতে বোঝা যায় যে কোনো মানুষের উপরে যদি মিথ্যা মামলা দায়ের করা হয় আর সেই মামলার এগেনিস্টে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, ওয়ারেন্ট হয়, ওই মানুষটা এই গ্রেপ্তারির জুলুমের থেকে নিজেকে রক্ষা করার জন্য যদি আত্মগোপন করে, এটা তাওয়াক্কুলের খেলাফ হবে না। একজন আলেমের উপরে যদি কোনো জালেম মিথ্যা মামলা করে আর মিথ্যা মামলা করে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ওই আলেম নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে স্থান পরিবর্তন করেই যদি আত্মগোপনে যায়, এর দ্বারা তাওয়াক্কুলের খেলাফ হবে না। যখন ঘুমের সময় হয়েছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে না শুইয়া আরেক ঘরে যাইয়া শুইছেন। যেখানে যাইয়া শুইছেন সেইখানে কাফেররা নবীজিকে পাইতে আরো সুবিধা, কারণ বাইতুল্লাহ শরীফ থেকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা উত্তর পশ্চিম কোণে একটু দূরে আছে। কিন্তু এখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে গেছেন শোয়ার জন্য, তারা সব আঁচের আগে আহলে বিনস সাজায়ে আফরি সদা আফরিনস চুদৌলত সজ্জে বদখাহা নেহানি সোবে দৌলত সরায়ে উম্মেহানি। হযরতে উম্মেহানি রাদিয়াল্লাহু আনহার দুর্বল প্রকৃতির ঘর আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আর শয়নের কারণে এখন এটা রাজপ্রাসাদে পরিণত হইয়া গেছে, কিয়ামত পর্যন্তর জন্য স্মরণীয় হইয়া গেছে। আমার ভাইয়েরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সামনের প্রোগ্রাম জানেন না, আল্লাহ পাকের ইচ্ছা হইল মক্কা শরীফের কাফেররা নবীজিকে নিচের দিকে নামাইতে চায়। কোথায়? কবরে নিচের দিকে নামাইতে চায়। আল্লাহ পাক কয়, কাফেরের বাচ্চারা, তোরা যেই রাত্রে আমার বন্ধুকে নিচের দিকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিস, সেই রাত্রে আমি আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম জানে না। নবীজি যাইয়া যথারীতি ঘুমাইয়া পড়ছেন। রাত্রের যখন 12টা বাজছে, ঠিক 12টা, 11টা 59 মিনিটও নয়, 12টা 1 মিনিটও নয়, বরাবর 12টা যখন বাজছে, জিবরাইল আলাইহিস সালাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় যাইয়া দিছে টোকা।
ভিতর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি? বাইরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বিকেল বেলায় না আপনি আমার সাথে কথা বলে গেলেন, এখন আবার কি প্রয়োজনে আসলেন মধ্যরাত্রে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠে ঘরের বাহিরে আসতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো করেই জানেন জিবরাইলের নিজের থেকে কিছু বলার ক্ষমতা নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য বালকের মতো হুকুম তামিল কইরা শোয়ার থেকে উঠি দরজা খুলি ঘরের বাহিরে আসি দাঁড়াইছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে আমার সাথে আসতে হবে। জিবরাইল আগে আগে হাঁটতেছে রাহাবর, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেছেন। যাইতে যাইতে জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওই জায়গায়, খানায়ে কাবার পাশে একটা জায়গা আছে, একটা রাউন্ড হাফ ওয়ালের দ্বারা বেষ্টিত গোল একটা দেওয়াল হাফ। এটার ভিতরে যেই জায়গাটা আছে এটাকে হাতিমে কাবা বলা হয়। আপনারা যদি হাজী সাহেবেরা থাকেন দেখছেন উপরে মিজাবে রহমত, এই হাতিমে কাবার মধ্যে নবীজিকে নিয়ে জিবরাইল প্রবেশ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানের আয়োজন দেখি হতবাক। ইনারা দুজন ঢুকার আগে সেখানে আরো কয়েকজন মানুষ দাঁড়ায় রয়েছে। আসলে এগুলা মানুষ না, মানুষের আকৃতিতে ফেরেশতা। একজনের হাতের মধ্যে একটা স্বর্ণের ডিশ, এই ডিশের মধ্যে পানি ভর্তি, কেউ বলে জমজমের পানি আর কেউ বলে হাউজে কাউসার। পাশে একটা বাহন দাঁড়ানো, সাওয়ারি, দুধের থেকে বেশি সাদা, গলার থেকে উপরের দিক মানুষের মতো, চেহারা মানুষের মতো, আর পিছনের সাইড নিচের সাইড চতুষ্পদের মতো, গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দেখি জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এখানে আমাকে কেন নিয়ে আসলেন, এগুলা কিসের আয়োজন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে চিত হইয়া শুইতে হবে। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হুকুম জাহাপনার মতো চিত হইয়া শুইয়া গেলেন। আমাদের দেশে মানুষের হার্টের মধ্যে ব্লক হইলে ওপেন হার্ট সার্জারি করে, বুকটাকে কাটি ফেলে। এই বুক কাটার মধ্যে একটা চাকু ব্যবহার করে সার্জনেরা, ডাক্তারেরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিত হইয়া শুলেন, জিবরাইল তার শাহাদাত আঙ্গুল দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার নিচের থেকে নাভি পর্যন্ত এইভাবে একটা রেখা টানলেন। এই রেখা টানতে টানতে জিবরাইলের আঙ্গুল এটা ওই সিজারের চাকুর কাজ করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক কাঠি দুই ভাগে বিভক্ত। জিবরাইল নবীজির সিনার বাম পাশে হাত ঢুকাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটাকে, কলব মোবারকটাকে বাহির করি আনি ওই স্বর্ণের ডিশের মধ্যে রাখলেন। নিজের হাতে সুন্দর করে কসলাইয়া নবীজির কলব মুবারকটাকে ধৌত করলেন। এরপরে নিজের হাতে আবার হাত ঢুকাইয়া নবীজির সিনার বাম পাশে যথাস্থানে রিপ্লেস করে দিলেন। রিপ্লেস করার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার দুই পাশে ধরি এইভাবে একটা চাপ দিয়েছেন। এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক আবার আগের মতো জোড়া লাগিয়ে গেছে। এটাকে হাদিসের ভাষায় শক্কে সদর বলা হয়, শক্কে সদর। আধুনিক যুগের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা যে কসমেটিক সার্জারি আবিষ্কার করছে, সিলাইবিহীন অপারেশন, এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শক্কে সদরের উপরে গবেষণা চালাইয়াই করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে কষ্ট করে একটু উঠে দাঁড়াইতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার সাথে এক জায়গায় যাইতে হবে, সেই জন্য আগের থেকে একটা বাহন রাখা আছে, একটা সাওয়ারি রাখা আছে, আপনি একটু কষ্ট করি এই বাহনের উপরে উঠুন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠার জন্য মাত্র এই নিচে, এই টাইমে বোরাক নড়ি চড়ি উঠছে, গড়ি বসি করে উঠছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠতে পারলেন না। জিবরাইল কয়, ও বোরাক, তুই কি উনাকে চিনিস না? উনি কে জানিস না? উনি রহমতুল্লিল আলামিন, লাউলাকা লামা খালাকতুল আফলাকের মেজদাক। যদি উনি না হইতেন তো তুই বোরাক এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করতে পারতি না। তোর অস্তিত্বের জন্য উনি ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আব্বাল। আমার ভাইরা, দোস্ত আহবাব, বোরাক বলে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা কয়। বোরাকে কয়, বস, আপনি কি করে বুঝলেন যে আমি উনারে চিনি না? আমি উনাকে খুব ভালো রকম চিনি। জিবরাইল কয়, তাহলে গড়িমসি করলি কেন? কয়, গড়িমসি করছি বেয়াদবির উদ্দেশ্যে নয়, গড়িমসি করছি ভয়ে। কয়, কিসের ভয়? কয়, কিসের ভয় জানেন না? কোরআন শরীফ অনেক ভারী একটা জিনিস। কোরআন শরীফ অনেক, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আর এই কারণে আল্লাহ পাক আসমানের অফার করলেন কোরআন বহন করার জন্য, অস্বীকৃতি জ্ঞাপন করল। জমিনের অফার করলেন, অস্বীকৃতি জানাইল। পাহাড় পর্বতকে অফার করলেন, অস্বীকৃতি জানাইল। শুধু অস্বীকৃতি না, বরং ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। ওরে বাপরে বাপ, এত ভারী কোরআন, এটা আমি কেমনে বহন করব? শেষ পর্যন্ত এত ভারী কোরআনটা ইনি বহন করলেন, না জানি উনার ভার কত বেশি। আমার ভয় হইছে, উনি যদি আমার পিঠে আরোহণ করি বসেন, আমার অস্তিত্ব নেই ঠিক থাকে, না জানি আমি জমিনের সাথে মিশে যাই। এই জন্য ভয়ে একটু নড়ি চড়ি উঠছি। বোরাক ফিটেরে নিচু করে দিই। এবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহরবানি করি আমার ফিটে উঠি বসুন, আমাকে ধন্য করুন। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের ফিটে উঠি বসলেন। ডাবল সাওয়ারি জিবরাইল আলাইহিস সালাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রদীফ হইয়া উঠি বসলেন। আমার বেরা দোস্ত আহবাব, হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাককে রওনা করে দিলেন। আমার বেরা, এত দ্রুত গতি সম্পন্ন একটা বাহন, চোখে যতটুক সামনের দিকে দেখে ততটুকুর মধ্যে এক কদম দে। যাইতে 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 জিবরাইল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? জেরুজালেমের মসজিদে আকসা, যেই মসজিদটার আরেকটা নাম বাইতুল মুকাদ্দাস, আরেকটা নাম বাইতুল মাকদাস। এই জেরুজালেমের মসজিদে আকসার সামনে নিয়ে বোরাককে দাঁড় করাইছেন।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুজন বুরাকের থেকে অবতরণ করছেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাকটাকে মসজিদে আকসার সামনে একটা পিলারের সাথে বাঁধছেন। এবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করছেন। মসজিদে আকসার ভিতরে প্রবেশ করে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হতবাক, জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? আমাকে এখানে কোথায় নিয়ে আসলেন? কেন নিয়ে আসলেন? এতগুলা মানুষ, গোটা মসজিদ ভর্তি, এই মধ্যরাত্রিতে কোত্থেকে আসলো? ওনারা কারা? সবাই দণ্ডায়মান কেন? কাতার সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারেন নাই? এই মসজিদটা তো এক সময় আপনার কেবলা ছিল। কেবলা, এটার নাম মসজিদে আকসা। মসজিদে পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। এটাকে নির্মাণ করছেন হাফতে ইকলিমের বাদশাহ আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আপনাকে এখানে নিয়ে আনছেন 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। ওই 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে আল্লাহ পাক একা পড়াবেন না, জামাতের সহিত পড়াবেন। এই জন্য আপনার পূর্বেকার 1.25 লক্ষ নবী রাসূলদেরকে আল্লাহ পাক এখানে হাজির করাইছেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সবাই দাঁড়াইয়া কাতার বন্দী হইয়া আপনার জন্য অপেক্ষা করতেছে। সামনে ইমামতির মুসল্লাটা খালি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সেখানে যান, 2 রাকাত নামাজ পড়ান। সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে ইক্তেদা করবে, আপনি হবেন ইমাম। কি হবেন? দরা মসজিদে ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশিনিয়ারা পেশাওয়া বুদ, খুদা দর সরওয়ারা সরদারি অশদাদ, যে খাইলে আম্বিয়া সালারি অশদাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাইতেছেন? নবীজিকে আল্লাহ পাক লামকানে নিয়ে যাবেন। বায়া স্টপিজ হবে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা নামক জায়গাটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে একদম সুইচের মতো সোজা উপরে। এখন আল্লাহ পাক নবীজিকে মসজিদে হারাম থেকে সোজা উপরের দিকে না উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। কেন? সফরটা তো লম্বা হইয়া গেল। এইখান থেকে সোজা উপরের দিকে উঠেলে সফরটা ছোট হইত। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের ইচ্ছা হইল বন্ধুকে উপরের দিকে উঠানোর আগে মানুষের ভ্রমণ 3 প্রকার। একটা হইল স্থল ভ্রমণ, আরেকটা হইল জল ভ্রমণ, আরেকটা হইল আকাশ ভ্রমণ। এই 3টা ভ্রমণের মধ্যে ক্রিটিক্যাল ভ্রমণ হইল আকাশের ভ্রমণ। আল্লাহ পাক কয়, বন্ধু, আমি তো আপনাকে ক্রিটিক্যাল একটা ভ্রমণে নিয়ে যাব, স্কাই ট্যুর। এটা আকাশ ভ্রমণ। এইটা যেন আপনার জন্য সহজ হয়, এই জন্য আপনাকে দিয়ে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়াবো। 2 রাকাত সালাতুল হাজত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের সামনে যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, অভাব অনটন আসে, ঋণগ্রস্ত হইয়া যাও, রোগে আক্রান্ত হইয়া যাও, কোনো জালেম অত্যাচারী যদি তোমাদের উপরে জুলুম করে, জালেমের জুলুমের শিকার হইয়া যাও, এই সমস্ত বিপদ আপদ মুসিবতে, এই সমস্ত হাজতে প্রয়োজনে আমার কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সাহায্য যে চাইবা, কি মাধ্যমে সাহায্য চাইবা? 2টা মাধ্যমে। একটা মাধ্যমের নাম সবর, ধৈর্য ধরবা, আর একটা মাধ্যমের নাম নামাজ, সালাতুল হাজত পড়বা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব,
আফসোসের সাথে বলতে হয় আজকের যুগে আমরা তো সবাই মুসলমান, কিন্তু কিছু আলেম ওলামা আর মাদ্রাসার তালবা ছাড়া আর কিছু আল্লাহর বান্দা হয় হক্কানি কোনো পীর মাশায়েখের সোহবত, না হলে তাবলীগ জামাতের সোহবত, এই ছাড়া বাকি সমাজে যত মুসলমান বাস করে সালাতুল হাজত কাকে বলে জানেও না, জানেও না সালাতুল হাজত কাকে বলে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছোট্ট থেকে ছোট্ট প্রয়োজনে সালাতুল হাজত পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছ থেকে সমাধান করাইয়া নিতেন। আমার ভাইরা, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, খড়মের বইলা ভাঙ্গি গেছে, সাহাবায়ে কেরাম ওযু করি আল্লাহু আকবার 2 রাকাত সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে চাইতেন। এখন তো আমরা মাখলুকের কাছে চাইতে অভ্যস্ত, খালেকের কাছে আমরা চাইতে জানি না। আল্লাহু আকবার মাंगना है मांग लो, औलाद तुम अल्लाह से छोड़ कर उसको न मांगो साहिबे दरगाह से। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক বলেন বন্ধু আমি আপনাকে দিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়াবো, তবে একিলা পড়াবো না, ইনফেরাদি পড়াবো না, জামাতের সাথে পড়াবো। এই জামাতের জন্য যাদেরকে আমি মুক্তাদি বানাবো তাদের সংখ্যা বেশি, 1.25 লক্ষ। সোয়া লক্ষ মুক্তাদি। মসজিদে হারামের বর্তমান যেই পরিধি, এই পরিধির মধ্যে 1.25 লক্ষ লোক ধারণ করবে না, কিন্তু মসজিদে আকসায় ধারণ করবে। এই জন্য আপনাকে মসজিদে আকসায় নিয়ে যাব, সেইখানে নিয়ে জামাতের সহিত আপনাকে 2 রাকাত নামাজ পড়াবো। এই 2 রাকাত নামাজের ইমামতি করবেন আপনি। কেন আপনাকে ইমাম বানাবো বন্ধু জানেন? দুনিয়ার মানুষকে আমি একটা মেসেজ দিতে চাই। আমার বন্ধু যদিও দুনিয়াতে সব নবী রাসূলদের পরে আসছে, কিন্তু ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আমার বন্ধুর মর্যাদার সম্মান সব নবী রাসূলদের উপরে, সব নবী রাসূলদের থেকে বেশি। আমার বন্ধু আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এইটা সাব্যস্ত করার জন্য বন্ধুরে আমি ইমাম বানাবো। কি বানাবো? আমার জানার বিষয় হইল আল্লাহ পাক বন্ধুর ফজিলত সাব্যস্ত করার জন্য অন্য কোনো কাজও তো বাছি নিতে পারতেন, ইমামতির কাজটা বাছি নিলেন কেন? বন্ধুরে ইমাম বানাইয়া আফজালুল আম্বিয়া, আফজালুল মুরসালিন সাব্যস্ত করতে গেলেন কেন? দুনিয়ার সর্বসাধারণ মুসলমানদের বুঝানোর জন্য, ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াতে যত পেশা আছে, যত কাজ আছে, সবচেয়ে সম্মানের পেশা, সবচেয়ে সম্মানের কাজ ইমামতি। ইমামতির পেশার থেকে সম্মানের আর কোনো কাজ নাই। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে, তোমাদের মহল্লায় যত লোক বাস করে, এর মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হলো মসজিদের ইমাম। মসজিদের ইমাম। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কথাটা আমাদের দেশের তথাকথিত কিছু হায়ার এডুকেটেড মানুষ আছে, উচ্চ শিক্ষিত, FCPS করা, FRCS করা, LLB করা, LLM করা, বারেট ল করা, MBA করা, BBA করা, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, CA করা। আমার ভাইরা দোস্ত আহবাব, এই সমস্ত মানুষেরা শিক্ষাগত যোগ্যতার কারণে, পদের কারণে, ক্ষমতার কারণে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে মসজিদের ইমাম যে সবচেয়ে সম্মানী, এই কথাটা তারা মানতে তৈয়ার না, তারা মানতে। এই জন্য আমি বলি দোস্ত আহবাবেরা, তুমি উচ্চ শিক্ষিত, দুনিয়ার সব হায়ার ডিগ্রি তুমি অর্জন করছো, হায়ার ডিগ্রির সার্টিফিকেট তোমার কাছে আছে, কিন্তু তুমি আমাকে বলো না কুল হু আল্লাহটা শুদ্ধ করি পড়তে পারো কিনা? আমি চ্যালেঞ্জ করলাম,
আমাদের দেশে যত হায়ার এডুকেটেড মানুষ আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আপনারা একজন বাপের বেটা বাহাদুর কেউ থাকলে একটু জরিপ করি দেখবেন, 100 জনের জরিপ করলে আপনার কাজ হবে। সারা বাংলাদেশের মানুষ জরিপ করা লাগবে না, 100 জন হায়ার এডুকেটেডকে আপনি জরিপ করুন, একটু এক্সাইন করুন, একটু ইন্টারভিউ নেন। এদের মধ্যে শতকরা কতজনে কুলহু আল্লাহু আহাদ শুদ্ধ করে পড়তে পারে? আমার ভাইরা, দোস্ত আবাব, কুলহু আল্লাহ তো দূরে থাক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ করে পড়তে পারে না। আপনারা একটু চা দেন। আপনারা বলবেন, হুজুর আপনি কেমনে জানলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না? কেমনে জানলেন? আমি তো দেখি আমাদের দেশের নেতারা বড় চালাক, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মানুরাগী, এই জন্য নিজেকে তাদের সামনে ধর্মভীরু হিসাবে উপস্থাপন করতে পারলে সাধারণ মানুষের ভোটটা একটু বেশি পাওয়া যায়। এই জনগণের ম্যান্ডেট অর্জন করার জন্য স্টেজে বক্তব্য শুরু করে বিসমিল্লাহ দিয়া। কি দিয়া শুরু করে? বিসমিল্লাহ দিয়া। আপনারা ভুল বুঝিয়েন না জনগণ, এই বিসমিল্লাহ বরকতের বিসমিল্লাহ না, এটা পলিটিক্যাল বিসমিল্লাহ। এটা কি? পলিটিক্যাল বিসমিল্লাহ। বিসমিল্লাহ ভুলি উল্টা পাল্টা ভোট দিবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইবার ভোট দিবেন ইসলামওয়ালাদেরকে। এইবার ভোট কাকে দিবেন? ইসলামওয়ালাদেরকে। সব গ্লাসের শরবত আমরা খাইয়া দেখছি, সব শরবত তিতা, একমাত্র কোরআনের শরবত মিষ্টি। যতবার উল্টা করবেন ততবার কাঁদবেন, মনে রাখিয়েন। আমার বেহরা দোস্ত আবাব, বিসমিল্লাহ দিয়া বক্তব্যটা শুরু করে। কি দিয়া? বিসমিল্লাহ দিয়া বক্তব্যটা শুরু করে। আমার হাসি পায় তারা যখন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন হয়তো খেয়াল করেন নাই, এইবার তো আমি দেখাই দিলাম। এবার একটু স্যারদের বিসমিল্লাহটা একটু খেয়াল করিয়েন, বিসমিল্লাহটা শুদ্ধ আসেনি। আমার ভাইরা দোস্ত আহবাব, এক জায়গায় একটা মইয়তের জানাজার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? জানাজার অনুষ্ঠান। স্থানীয় একজন নেতা, স্থানীয় একজন পদের অধিকারী জানাজার অনুষ্ঠানে উনারে বক্তব্য দেওয়ার জন্য দিছে। উনি ফুটানি করি বক্তব্য দিতে যাই আওয়াজ শুরু করে দিছে। আমরা আওয়াজ সেখানে কি শুরু করে দিছে? ওয়াজ শুরু করে দিছে। ওয়াজ করতে করতে এক পর্যায়ে যাইয়া মুর্দাকে কবরে নামার দোয়াটাও পড়ল, কবরে মাটি দেওয়ার দোয়াটাও পড়ল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মুর্দাকে কবরে নামার দোয়াটা পড়ল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু রাসূলুল্লাহ। আপনারা আমাকে বলেন তো একটু, দোয়াটা শুদ্ধ হয়েছে নি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানোয়ার! আমার মন চাইছে যে তখন তার গুলি করে দিতাম, জানোয়ার রে। এরপরে যাইয়া এইবার দোয়া পাঠ করলো, কবরে মাটি দেওয়ার দোয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আগেরটা তো কোন রকম সারা গেছে, এটা কোরআনের আয়াত না, সেটা কোরআনের আয়াত না, এটা কিন্তু কোরআনের আয়াত, এটা সূরা তাহার আয়াত। এবারে আমাকে বলেন, এই জানোয়ারের কোরআন শরীফ তেলাওয়াত সহি আছে কিনা? এতে কুলহু আল্লাহ শুদ্ধ করে জানে কিনা?
বেয়েরা দোস্ত আহবাব, আমি একটু আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই, যদিও সময় আমাকে অনুমতি দেয় না। যেখানে সময় শেষ হবে সেখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। মুরব্বীগণ, আমার থেকে যাদের বয়স বেশি আপনারা বলতে পারবেন, স্বাধীনতার যুদ্ধের আগে আমাদের দেশের ক্লাস 4-এর বাংলা বইয়ের মধ্যে একটা পদ্য ছিল 16 আনাই নিচে। কারো মনে আছে? হ্যাঁ, মাঝিয়া আছে কর, ইয়ার বয়স তো দূরা হয় না লাগে। যুদ্ধের পরে নাই, এটা যুদ্ধের আগের কথা। হ্যাঁ, তাই যুদ্ধের পরেও ছিল 16 আনাই মিশে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, পদ্মা নদীর পাড়ে এক সাহেব যাইয়া উঠছে নদী পার হওয়ার জন্য খেয়াঘাটে। মাঝি একটা নৌকা নিয়ে দাঁড়ানো আছে, খেয়াঘাটের নৌকা। এই সাহেব যাইয়া কয়, ও মাঝি, হেপার যাইবা? কয় যাব। কয় ভাড়া কত? কয় 16 আনা। ভাড়া কত? 16 আনা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সাহেবে কয় আর কম হবে না? কয় না রে বাবু, না, আর কম হইলে আমার পোষাবে না। কয় আচ্ছা ঠিক আছে চলো। সাহেব যাইয়া নৌকায় উঠছে, মাঝি নৌকা ছাড়ি দিছে। একটু সামান্য দূর যাইতে না যাইতে সাহেবে কয়, ও মাঝি, বয়স কত? কয় এই ধরেন 50। কয় নৌকা বাও কতদিন? কয় স্যার আর কইলে কি, মাঝির পোলা মাঝি একটু বুঝইছে, পরে আব্বাই এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয়, ও মাঝি, তাহলে তো নদীতে তোমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার বাটা কেন হয়? জোয়ার বাটা? মাঝি কয়, আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? কারো মনে নাই? হ্যাঁ, আরে ভোট দেওয়া লাগেন না, আমার সাপোর্ট করা লাগেন না, আমি বানাই কইনি কোনো। আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? মানে আমরা মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে সেটা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় সেটা আমাদের জানার দরকার কি? এখন সাহেবে কয়, বোকা মাঝি, নদীতে থাকো এতদিন, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার দেখি জীবনের চারা নাই মিশে। জীবনের সারা নাই মিশে। মাঝি মনে করছে বুঝি বাড়া কমি যার। কয় দোহাই লাগে বাবু, আর কমাইয়েন না, 12 আনা হইলেও কোন রকম আমার পোষাবে, না হইলে পোষাবে না। অশিক্ষিত মানুষ তো। আর কতটুক যাইতে না যাইতে এবার সাহেবে কয়, মাঝি বলো তো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি কয়, আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এবার সাহেবে কয়, বোকা মাঝি, এতদিন নদীতে থাকো, চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন সেটাও জানো না, তোমার জীবনের তো আটা নাই নিচে। এবার মাঝি কয়, বাবু আপনার পাও দুইটা ধরি, আর কমাইয়েন না, আটানার কম হইলে আমার কোনো রকমেই পোষাবে না। মাঝি মনে হচ্ছে ভাড়া কমে যাইতেছে। আর একটু সামনে গেছে, একেবারে ঠিক পদ্মা নদীর মাঝখানে নৌকা। এই সময়ের মধ্যে হঠাৎ মাঝির নজর পড়ছে উত্তর পশ্চিম কোণ, এটাকে ঈশান কোণ বলে। আমার ভাইয়েরা, এই কোণের মধ্যে একবারে ঘুটঘুটে ঘন কালো মেঘ ধরছে। মাঝিরা জোয়ার বাটা কেন হয় সেটা যদিও না জানে, কিন্তু কোন মেঘে কিরকম বৃষ্টি হয়, কোন মেঘে কিরকম বাতাস হয়, অভিজ্ঞতার আলোকে মাঝিরা আন্দাজ করতে পারে। বুঝছেন না? বুঝেন নাই? জি, আমরাও তো আন্দাজ করতে পারি যে সাদা মেঘে বৃষ্টি বেশি হয়, গুটগুটে কালো মেঘে বাতাস বেশি হয়, ঝড় তুফান হয়। আজকের মেঘটা দেখি মাঝি বুঝি গেছে সময় বেশি বাকি নাই, 2-4 মিনিটের মধ্যে প্রবল গতিতে ঝড়ের বাতাস আসতেছে,
নৌকা নদীর এই পাড়ে আজকে যাওয়া সম্ভব না, এখানে মাঝ নদীতে নৌকা উল্টাইয়া যাবে, কোনো সন্দেহ নাই। এখন মাঝি বাবুরে কয়, বাবু সাঁতার জানে? সাঁতার? বাবু কয়, না রে মাঝি, সাঁতার তো জানি না। কয়, তাহলে টাইট করেন। টাইট করেন? বাবু কয়, মাঝি আগে থেকেই তো টাইট করা আছে, বেল্ট বান্ধা তো। কয় যে তাহলে তৈয়ার হন। কয় কিসের জন্য? ওই দেখেন কয়েক মিনিটের মধ্যে ঝড় আসতেছে, আর ঈশান কোণ এটা পাগলা কোণ, এই কোণের ঝড় বড় ডেঞ্জারাস। আজকে এই নৌকার পদ্মার এই পাড়ে যাবে না, এই মাঝ নদীতে নৌকা উল্টাইয়া যাবে। আমি মাঝি যদিও বোকা, আমি মাঝি যদিও বিজ্ঞান জানি না, জোয়ার বাটা কেন হয় জানি না, চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা আমি ঠিক মতো জানি। আশা করি যেরকম ঝড় তুফান হোক না কেন, এই অর্ধেক নদী সাঁতরাইয়া আমি কুলে যাইতে পারবো। আপনি সারা জীবনের জ্ঞান বিজ্ঞান সব লইয়া পদ্মার সাঁতার না জানার কারণে এখন পদ্মার তলায় যাইতে হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা উম্মত, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিক ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফরা বাঈদ। ও আবু যর, তোমার সামনে ভয়াবহ একটা সাগর আছে, ভয়াবহ সাগর। এই সাগর বড় গভীর, এই সাগর বড় প্রশস্ত, এই সাগর বড় ভয়াবহ ঢেউপূর্ণ। তোমার দুর্বল নৌকার, দুর্বল ইমানের নৌকা লইয়া মৌত সাগর পাড়ি দিতে গেলে বেঈমান হইয়া মরি যাইবা। ইমানের নৌকাকে নতুন করো, ইমানের নৌকাকে নতুন করো। দীর্ঘ ভ্রমণের জন্য পর্যাপ্ত রসদ গ্রহণ করো, না হইলে রাস্তায় কষ্ট পাইবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাঝি কয়, ও বাবু সারাটা জীবন বিজ্ঞান 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 বিজ্ঞান। আল্লাহু আকবার। FCPS, FRCS, LLB, LLM, MBA, BBA, CA, বারেট, ল, ফলনা তলনা এগুলা শিখলা। খোদার বান্দা কুলহু আল্লাহ কেন শুদ্ধ করে শিখলা না? আলহামদুলিল্লাহ কেন শুদ্ধ করে শিখলা না? দোয়ায়ে কুনুত কেন শুদ্ধ করে শিখলা না? জানাজার নামাজের দোয়া কেন শুদ্ধ করে শিখলা না? মনে রাখিও, মৌত সাগরের সাঁতার শিখো নাই। মৌত সাগরের সাঁতার না শিখার কারণে সমস্ত বিজ্ঞান ফিজ্ঞান সব লইয়া জাহান্নামের তলায় যাওয়া লাগবে। এখনো স্বীকার করার সময় আছে, এখনো স্বীকার করার সময় আছে। যেই মোল্লারে তুমি অশিক্ষিত মনে করো, যেই মোল্লারে তুমি বোকা মনে করো, সেই মোল্লা কিন্তু কবর সাজানোর জ্ঞান ঠিক মতো জানে। সেই মোল্লা কুলহু আল্লাহু আহাদ ঠিক মতো শুদ্ধ করে পড়তে পারে, আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে, ভিতির দোয়ায়ে কোনো শুদ্ধ করে পড়তে পারে। সেই মোল্লা আখিরাতকে সুসজ্জিত করার জ্ঞান ঠিক মতো জানে। আর তোমার কাছে পার্থিব জগতের জ্ঞান আছে, কিন্তু কবর জগতের জ্ঞান নাই, আখিরাতের জ্ঞান তোমার কাছে নাই। এই জন্য মোল্লা যেটা মসজিদে নামাজ পড়ায়, সেইটার পিছনে তুমি লেফট রাইট করা লাগে। তুমি দেখো না, মোল্লায় হাত উঠাইলে তুমি উঠাও, মোল্লা উপর হইলে তুমি উপড়াও, মোল্লা সোজা হইলে তুমি সোজাও। তোমার বাপের ক্ষমতা যদি থাকে তোমার বিজ্ঞান লইয়া মোল্লার আগে আগে একটু লেফট রাইট করো না। কি কন ফাইবো জি? ইমামের আগে আগে লেফট রাইট করলে নামাজ থাকবো? আমার বেয়েরা দোস্ত আবাব, এই জন্য সমাজে যত মানুষ বাস করে সব মানুষের চেয়ে সম্মানী মানুষকে ইমাম। আমার ভাইরা দুস্থ আবাব, মনোযোগ সহকারে একটু শুনবেন, খেয়াল করি, মনে কষ্ট নেবেন না। মসজিদের সভাপতি হবেন, মসজিদের সেক্রেটারি হবেন, মসজিদের ক্যাশিয়ার হবেন, মসজিদ কমিটির সদস্য হবেন। নিজেকে তাল গাছ মনে করবেন না, নিজেকে বট গাছ মনে করবেন না, মসজিদে ঢুকি মাতব্বরি করবেন না, ইমাম মুয়াজ্জিনের গরু ছাগলের মতো ব্যবহার করবেন না। আমার ভাইরা দোস্ত আবাব, তবেই যেই আপনি মসজিদের খাদেম হবেন। সভাপতি হইছেন, নিজেকে মসজিদের খাদেম মনে করবেন। সেক্রেটারি হইছেন, নিজেকে মসজিদের খাদেম মনে করবেন। ক্যাশিয়ার হইছেন, কমিটির সদস্য হইছেন, নিজেকে মসজিদের খাদেম মনে করবেন। তবেই এটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে।
আর যদি বাতব্বরি করেন, মুসল্লিদের সাথে দুর্ব্যবহার করেন, ইমাম মুয়াজ্জিনকে দূর ব্যবহার করেন, গরু ছাগলের মতো ব্যবহার করেন, মনে রাখিয়েন আপনার এই সভাপতিগিরি আর সেক্রেটারিগিরি কিয়ামতের ময়দানে আপনার মুখের উপরে মারা হবে। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সেখানে কারো আধিপত্য চলে না। মসজিদ অল ইন অল, ইমাম অফ মসজিদ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর মর্যাদা সাব্যস্ত করার জন্য, বন্ধুরে আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানানোর জন্য বন্ধুরে দিয়া নবী রাসূলদের ইমামতি করাইছেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন। আমার বেরা দোস্ত আবাব, নামাজ তো পড়া হইল, নামাজ পড়া হইল। এবার জিবরাইল ইসলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া মসজিদের বাহিরে আসছেন। দেখেন সেখানে একটা সিংহাসন আগের থেকে হাজির। একটা কি সিংহাসন? আমার বেরা দোস্ত আবাব, এই সিংহাসনটার নাম হলো রফরফ। জিবরাইল ইসলাম কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট করে এটার উপরে উঠুন। জিবরাইল নিজেও উঠছে। দুজন যখন রফরফের উপরে উঠি দাঁড়াইছে, জিবরাইল কয়, ও রফরফ, এবার উপরের দিকে উঠতে থাক। বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উপরের দিকে উঠতে থাক। রফরফ জিবরাইল ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের লইয়া উপরের দিকে উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে। যাইতে 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 কোথায় গেছে? আমার বেরা দোস্ত আবাব, প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, এই মনোযোগ আছেন? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত গেলেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলা কই? এগুলা আসমান জমিনের মাঝখানে না? আসমান জমিনের মাঝখানে রইল। মধ্যাকর্ষণের উপরে না নিচে? এটার মধ্যে ইসলামী বিজ্ঞান আছে, পাশ্চাত্যের বিজ্ঞানের মতবিরোধ আছে। এই সময় এটা বলা সম্ভব না। বাকি রইল মাঝখানে আছে। তো মাঝখানে हजरत उलमा इकराम से मैं खुसूसी तवज्जो चाहता हूँ, क्योंकि ये एक नुक्ता है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম আসমান পর্যন্ত গেলেন, সূর্যটা কোথায়? সূর্য আসমান জমিনের মাঝখানে আছে না নাই? জি আমার ভাইয়েরা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? অল্প 1 মিনিটের জন্য মানি লইলাম জাগতিক বৈজ্ঞানিকদের বিজ্ঞানের থিওরি, 1 মিনিটের জন্য মানি লইলাম পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য যে তাপ দেয়, পৃথিবীকে যেই তাপ দেয়, এই তাপের গরমে গ্রীষ্মকালে জুন জুলাই মাসে ফিটে ঠোসা ফুটেনি। আমার ভাইয়েরা দোস্ত আবাব, 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যের তাপে গ্রীষ্মকালে জুন জুলাই মাসে গরমের চোটে কুকুর 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 পর্যন্ত খালের ভিতরে নেমে জিব্বাটা বাইর করি পানির মধ্যে ডুবায়। জি গরম বরদাস্ত করতে পারে না। এবার 9 কোটি 30 লক্ষ মাইল উপরের থেকে পৃথিবীর মধ্যে যদি সূর্যের তাপে এমন গরম হয়, এবার সূর্য এটার কাছে গেলে কি অবস্থা হবে বলেন না? সূর্য এটার কাছে গেলে কি অবস্থা হবে আমার থেকে শুনেন। ওই যে মোমবাতি জ্বলে, মোমবাতি জ্বলার সময় পতঙ্গ কতগুলা এদিক সেদিক থেকে উড়ি উড়ি আসি আগুনের উপরে পড়ে। হিম্মতে পরওয়ানা বি আয়ে বেখবর, সোজে চু পরওয়ানা তায়া বি খবর।
در محبت تانا سوزی بالوں پر کیشفی ہم رنگ آتش سر بسر লম্বা কথা বলার আজকে সময় নেই মাগরিবের পরের অধিবেশন আমার বেরা দোস্ত আবাব মোমবাতির উপরে পতঙ্গ যেটা পড়ে পরে দিয়ে আবার সেটারে তালাশ করি পাওয়া যায়নি খুব খেয়াল করি বলেন ফোকা যেটা মোমবাতি জ্বলন্ত মোমবাতির উপরে পড়ে পরে এই ফোকাইটারে তালাশ করি পাওয়া যায়নি এটা জ্বলি নিশ্চিহ্ন হইয়া যায় ছাইগুলাও তো পাওয়া যায় না ছাইগুলাও দেখা যায় না জ্বলি কি হইয়া যায় নিশ্চিহ্ন হইয়া যায় সূর্য এমন এক জ্বলন্ত লাইট যেটার কাছে গেলে কোনো জিনিস সৃষ্টি কোনো জিনিস সেটার কাছে গেলে ওই ফোকাইটার মতো জ্বলি ছাই হইয়া নিশ্চিহ্ন হইয়া যাবে জ্বলন্ত ছাইগুলাও পাওয়া যাবে না এই জন্যই তো নবচারীরা চাঁদে পর্যন্ত গেছে এবং সেটা লই অহংকার করে কিন্তু সূর্যের ধারে কাছে যাওয়ারও তাদের বাপের ক্ষমতা নাই আমার বেয়েরা দোস্ত আবাব এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলো রহমতুল্লিল আলামিন তো প্রথম আসমানের নিচে গেলেন এখন সূর্য এটারে অতিক্রম করলেন কোন জায়গা দিয়ে নিশ্চয় সূর্যের মাঝখানে ছিদ্র তীদ্র আছে হ্যাঁ সূর্যের মাঝখানে ছিদ্র তীদ্র নাই তাহলে অতিক্রম করলেন কেমনে ওই জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে সূর্যের কিনারে নিয়ে গেছে কিনার দিক ঘুরি তারপরে অতিক্রম করছে এটাও সম্ভব না কেন সূর্য পৃথিবীর থেকে পৃথিবীর সমান সমান হইলে তাহলে বুঝতাম জিবরাইলে বুঝি সাইডে দিয়া নিয়ে গেছে পৃথিবীর থেকে এক গুণ ডবল হইলে বুঝতাম জিবরাইলে সাইডে দিয়া নিয়ে গেছে হেরাই কয় এই পাশ্চাত্যের নাস্তিক বৈজ্ঞানিকেরা কয় পৃথিবীর থেকে সূর্য বলে 13 লক্ষ গুণ বড় কয় লক্ষ গুণ 13 লক্ষ গুণ 1 মিনিটের জন্য আমি তোদের থিওরি মানে নিলাম 13 লক্ষ গুণ বড় এখন আমার জানার বিষয় হলো যদি সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ যদি বড় হয় তাহলে সূর্য এটার সাইডে দিক ঘুরে যাওয়া তো সম্ভব না তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে কেমনে গেলেন সূর্যকে অতিক্রম কেমনে করলেন জ্বললেন না কেন হ্যাঁ কেন জ্বললেন না আমার ভাইয়েরা দোস্ত আহবাব হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন আমার উম্মতেরা আমি উম্মে হানির ঘর থেকে বাইর হওয়ার সময় আমার শরীরের সাথে লাগিয়া দরজা যে নড়া খাইছে ঢুলছে এই দরজার কড়ার মধ্যে তালা একটা ঝুলানো ছিল এই তালাইটাও ঢুলছে বাইর হওয়ার সময় দরজার সাথে যখন আমার গা লাগছে দরজা নাড়া খাইছে ঢুলছে এই সাথে তালাও ঢুলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণ থেকে ঘুরি আবার যখন উম্মে হানির দরজায় আসছি তখনও দেখতেছি তালাইটা ঢুলের তালাইটা ঢুলের আপনারা আমাকে একটু বলেন না দরজার সাথে তালা একটা যদি বাইর হওয়া অথবা ঢুকার ব্যক্তির শরীরে লাগিয়া যদি তালাইটা নড়ে কয় ঘন্টা নড়া থাকে আমার ভাইয়েরা দোস্ত আবাব এক ভাইয়ে কইছে 1 মিনিট আর এক ভাইয়ে বলছেন 10 সেকেন্ড আমি সর্বোচ্চটা ধরে নিলাম 1 মিনিট তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসাদ গেলেন সেখান থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গেলেন সেখান থেকে আল্লাহ পাকের স্পেশাল ব্যবস্থাপনায় লামকান গেলেন সেখান থেকে জান্নাত জাহান্নামের ভ্রমণে গেলেন আবার আসি জিবরাইলের সাথে বাইতুল মুকদ্দাসে নামলেন আবার আসার সময় নামাজ 2 রাকাত সালাতুশ শুকর পড়লেন এরপরে বোরাকে আরোহণ করি মসজিদে হারামে নামলেন সেখান থেকে পায়ে হাঁটি আবার উম্মে হানির ঘরের দরজায় গেলেন এত সময় খালি 10 সেকেন্ড নি খরচ হয়েছে না 1 মিনিট এখনো তালাইটা নড়ে কেমনে আসল ঘটনা হলো আমার ভাইরা দোস্ত আহবাব উম্মে হানির ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইর হইছেন উম্মে হানির ঘর থেকে নবীজি যখন বাইর হইছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝখানে
আল্লাহ পাকের যত সৃষ্টিগুলা সেট করা আছে এগুলারে কয়, ও আমার সৃষ্টিগুলা। যখন প্রধানমন্ত্রীর গাড়ির বহর আসতে লাগে তখন ট্রাফিক সার্জেনে কি করে, আল্লাহু আকবার, দোনো দিকের গাড়িরে স্টপ করায়, যে কয় খবরদার, শুধু গাড়ি না, কোনো পথচারীও রোড ক্রস করতে পারবে না, যে যেখানে আছো সেখানে দাঁড়াই থাকো, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ির বহর আসতেছে, যতক্ষণ গাড়ির বহর চলি না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য রোডে চলাচলের অনুমতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এমরোজে শাহে শাহা মেহমা শোদস্তে মারা জিবরিল বা মালায়েক দরবাশ দস্তে মারা রফতে চুবার আরশে বরি গুফতে খুদা আয় নাজনি নজদম বিয়া মুশতাক দিদারে তুম নজদম বিয়া মুশতাক দিদারে তুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আসমান জমিনের মধ্যবর্তী মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমার যত সৃষ্টি আছে তোমরা সব স্টপ হইয়া যাও, সূর্যের ভ্রমণ বন্ধ, চন্দ্রের ভ্রমণ বন্ধ, কাওয়াকিবে সাবঈ সাইয়ারার ভ্রমণ বন্ধ। আল্লাহু আকবার। যার যার যে ক্রিয়া আছে সমস্ত ক্রিয়াগুলাকে নিষ্ক্রিয় করি, থামি যাও, আবার আমি অনুমতি দিলে আবার ক্রিয়াশীল হইয়া চলমান হইবা। আমাকে একটু বুঝি দেখ। আর পারা গেলেন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিচ্ছু করার নাই, আমি বলি শুনেন, আমার কথা শুনেন। আজান পর্যন্ত শেষ, আজানের পরে আর আলোচনা নাই। হ্যাঁ, এই যে এটা আজান, এরপরে আমার আলোচনা শেষ। হ্যাঁ, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, যদি আবার আশেপাশে বা এখানে যদি কোথাও সুযোগ হয়, আমারে কেউ স্মরণ করে দিলে যে হুজুর এই পর্যন্ত বলছিলেন, আমি এখান থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।